লা ইলাহা লা ইলাহা। ইমাম সাহেব আপনি তাড়াতাড়ি চলেন, আমার বাবা মৃত্যুর সময় কালেমা পড়তে পারতেছে না। আচ্ছা চলো। দেখেন ইমাম সাহেব, আমার বাবা তার মৃত্যুর সময় কালেমা পড়তে পারতেছে না। তোমার দাদা দাদি কেউ কি জীবিত আছে? জি ইমাম সাহেব, আমার দাদা জীবিত আছে। যাও তাহলে ওনাকে ডেকে নিয়ে আসো। দাদা দাদা, বাবার শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেছে, তোমাকে ইমাম সাহেব ডাকতেছে, তাড়াতাড়ি চলো। আচ্ছা ঠিক আছে চলো। আপনি কি আপনার ছেলের প্রতি অসন্তুষ্ট? জি। কিন্তু কেন? ও আপনার কি ক্ষতি করছে? তেমন কিছু না বাবা, ও নামাজও পড়তো, কোরআন শরীফও পড়তো, কিন্তু ও বের হও আমার ঘর থেকে, তোকে যেন আজকের পর থেকে এই ঘরের সামনে না দেখি, যা এখান থেকে বেরিয়ে যা। আচ্ছা বাদ দেন, আপনি ওনার শেষ সময় ওনাকে মাফ করে দেন। আমি ওকে মাফ করতে পারবো না, ও আমাকে অসম্মান করছে। ওর হয়ে আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি ওকে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি ওকে মাফ করে দিছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাকে ভালোবাসলে কমেন্টে আই লাভ বাবা নিশ্চয়ই লিখে যাবেন।